আমি প্রথমেই বলেছি আমরা মানুষ, জলদস্যুদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এখন বিএনপির সঙ্গে যে জলদস্যুর সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে সালাম ভাই বলতে পারবেন মুক্তিপণ বিষয়টা, এটা আমার কাছে এই ধরনের কোনো সংবাদ নেই। ওনারা তো সরকার চালাইতে ব্যর্থ আর সবকিছুই মনে করে বিএনপি খালি করতেছে। এখন সোমালিয়া তো বিএনপি চলে গেছে। হ্যাঁ, সোমালিয়ার জলদস্যুদের কথা হচ্ছিল এবং আজকেও আসলে এই প্রসঙ্গে কথা হয়েছে। দুই দলই সোমালিয়ার জলদস্যুদের সাথে তুলনা করছেন একে অন্যকে। শুরুটা করেছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যে আওয়ামী লীগ আসলে এত তারা অত্যাচার করে যে তারা সোমালিয়ার জলদস্যুদের সমান। মানে এটা কেন হচ্ছে? এক ধরনের জলদস্যুদের সাথে কেন রাজনীতি মানুষরা মিল হবে, মিল খুঁজে পাওয়া যাবে? এটা কেমন কথা হলো আর কি? আসলে এটা আমাদের রাজনীতির সংস্কৃতিটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আসলে এই পর্যায়ে আমরা চলে গেছি। যেমন একটা মনে করেন বিরোধী দলের নেতা একটা কথা বলে, কিন্তু সরকারের মন্ত্রী বা ওই পর্যায়ে থেকে আমি একটা সমালোচনা করতেই পারি, কিন্তু উনি মন্ত্রী থাকা অবস্থায় সেটাকে পজিটিভলি জবাব দেবেন, এটাই দেশবাসী আশা করে। আর আরেকটা হলো যে দেখেন, যেটা অবস্থাটা এমন দাঁড়াইছে যে আজকে এই সরকার আমলে এটাও আমরা টিভিতেই দেখছি গত 2 দিন আগেই, যে ভারতের আমাদের সীমান্তে যে বিএসএফ ভিতরে ঢুকে কিভাবে মানে দৌড়ায় নিয়ে যাচ্ছে আমার চাষিকে এবং সে গুলি করতেছে, এবং এটা প্রকাশ্যে একদম ছবিতে আসছে। তো এই কারণেই যে একটা সরকার থাকা অবস্থায় যদি অন্য একটা রাষ্ট্রের কেউ এসে আমার রাষ্ট্রের ভিতরে স্বাধীন দেশ সেটা ঢুকে মেরে যাচ্ছে এবং সেটার কোনো প্রতিকার নাই, এর আগে এরকম বহু ঘটনা ঘটছে। এখন যেটা উনিও যেটা পরিষ্কার করতে পারলেন না মন্ত্রী সাহেব, যে আসলে যে মুক্তিপণ দিয়েই তারা আনছে না কিভাবে আনছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যদি মুক্তিপণ দিয়ে এনে থাকে তাহলে তো তাদের কাছে সারেন্ডার করাই হলো। অর্থাৎ এখানে তো আমরা কতটুকু কি করতে পারলাম, আমরা একটা দেশ হিসাবে যে আমাদের দেশের পতাকাবাহী একটা জাহাজ, তাই না, আজকে এইভাবে হয়ে গেল, সেখানে সরকার কতটুকু কি করতে পারলো সেই বিষয়টা তো আলোচনায় আসবেই। আলোচনা আসাটাই স্বাভাবিক। পরিষ্কার করেছেন যে মুক্তিপণ বিষয়ে আসলে কিছু হয় নাই, এটা তো উনি ক্লিয়ার না, ওনার বক্তব্য কিন্তু ক্লিয়ার না। উনি বলছে আমি জানি না। আমি জানি না, আপনি বলছেন। আমি বলতেছি আমি, তার মানে সালামের কাছে এই ধরনের নিউজ থাকতে পারে, মুক্তিপণের বিষয়টার সঙ্গে যুক্ত ছিলেন কিনা আমি জানি না। আমরা সরকার ছিল না। সরকার তো জানবেই, সরকারের জানার দায়িত্ব। জোর করে সরকারকে চাপাইলে হবে না। চাপানো না, সংবাদ আছে। জলদস্যুদের সঙ্গে আপনার যোগাযোগ আছে কিনা এটা আমি জানি না, আমাদের নাই। আপনাদের নাই সেটা প্রশ্ন না, কথা হলো আপনার সরকারে আছেন, যেভাবে হোক জোর করে হোক আর যেভাবে হোক সরকারে আছেন, সো আপনার দায়িত্ব খবরটা জানা, দেশবাসীকে সত্যি ঘটনাটা বলা, যে এখানে মুক্তিপণ দেয়া হয়েছে কি হয়েছে না। এটা আপনি যদি বলেন আমার জানা নাই তাহলে তো হবে না। আমার মনে হয় সরকারের দায়িত্ব পরিষ্কার করা। আমাদের কথাটা দেশবাসীর কাছে আমরা পরিষ্কার করেছি, এখানে মুক্তি। কারণ আমরা অন্যান্য দেশের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমি প্রথমেই বলেছি আমরা মানুষ, জলদস্যুদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এখন বিএনপির সঙ্গে যে জলদস্যুর সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে সালাম ভাই বলতে পারবেন মুক্তিপণ বিষয়টা, এটা আমার কাছে এই ধরনের কোনো সংবাদ নেই। ওনারা তো সরকার চালাইতে ব্যর্থ আর সবকিছুই মনে করে বিএনপি খালি করতেছে। এখন সোমালিয়া তো বিএনপি চলে গেছে। হ্যাঁ, বিএনপি চলে গেছে এবং বিএনপির সাথে একটা তুলনাও হচ্ছে। যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত শুধু সোমালিয়া না, তাদের সম্পর্ক তো সারা পৃথিবীব্যাপী আছে।